পরের সিনে কনস্টেবল জিয়ান ওয়েন গ্রিফট্রির কাছে তার আর ইয়ন জুশানের ভালোবাসার জন্য প্রার্থনা করে। রং রং ইয়ন জুশানকে জানিয়ে দেয় কনস্টেবল জিয়ান ওয়েন ইয়ন জুশানকে কতটা ভালোবাসে। এটা শুনে ইয়ন জুশান কনস্টেবল জিয়ান ওয়েনের সামনে আসে। এরপর এরা গ্রিফট্রির সামনে একে অপরের ভালোবাসা অ্যাকসেপ্ট করে। এইদিকে ইজি অ্যালায়েন্সে বিচারের সময় নানগংকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ইয়ন জুশানের বিচারের সময় হং হং সবাইকে জানায় ইয়ন জুশান ইচ্ছা করে সৈন্যকে মারেনি এবং জেলও ভাঙেনি। সিজি তাকে ফক্স স্পেল করে এসব করিয়েছে। একজন অফিসার এটা মানতে না চাইলে হং হং তার উপর নিজের ফক্স স্পেল ব্যবহার করে। এখান থেকে সবাই বুঝতে পারে ফক্স স্পেল কতটা ভয়ঙ্কর। এরপর ইউচো এবং কনস্টেবল জিয়ান ওয়েন ইয়ন জুশানের পক্ষে সাক্ষ্য দেয়। ফলে ইয়ন জুশানের শাস্তি মৃত্যুদণ্ড বাদ দিয়ে 100 বছরের জেল দেওয়া হয়। এখানে কনস্টেবল জিয়ান ওয়েন আর ইয়ন জুশানের ভালোবাসার বিষয় সবাই জানার ফলে কনস্টেবল জিয়ান ওয়েন নিজের চাকরি ছেড়ে দেয়। হান্টিয়ান প্রিজনের বন্দি স্পিরিটদের ফক্স স্পেল থেকে বাঁচানোর জন্য ইউচো সবাইকে স্পিচ অ্যালায়েন্সে হেল্প নিতে বলে। কেউ রাজি না হলে শেষে হেড রাজি হয়। হংকংও তাদের হেল্প করতে চায়। পরের সিনে হেড হংকং এর সাথে আলাদা করে দেখা করে। এখানে হেড সিজির ব্যাপারে সমস্ত কিছুই জানে। হেডের আচরণে বোঝা যায় যে সে কিছু একটা লোকাচ্ছে, যেটা আমরা সামনে গেলে জানতে পারবো। পরের সিনে ইউচো ইয়ন জুশানের সাথে দেখা করে জানায় কনস্টেবল জিয়ান ওয়েন নিজের চাকরি ছেড়ে দিয়েছে এবং সে সারা জীবন ইয়ন জুশানের জন্য অপেক্ষা করবে। ইয়ন জুশান ইউচোকে রিকোয়েস্ট করে হংকং এর সাথে তার দেখা করিয়ে দেওয়ার জন্য। হংকং আসলে ইয়ন জুশান হংকংকে জানায় হংকং যেন কনস্টেবল জিয়ান ওয়েনের স্মৃতি থেকে ইয়ন জুশানকে মুছে ফেলে, কারণ ইয়ন জুশান চায় না কনস্টেবল জিয়ান ওয়েন তার জন্য অপেক্ষা করে সারা জীবন কষ্ট পাক। এরপর হংকং এসে একথা কনস্টেবল জিয়ান ওয়েনকে জানালে কনস্টেবল জিয়ান ওয়েন বলে, হয়তো আমি 100 বছর বাঁচবো না, কিন্তু ইয়ন জুশানকে ভুলে গেলে আমি এখনই মারা যাব। ভালোবাসার মানে একসাথে থাকা নয়, সবসময় একে অপরের জন্য অপেক্ষা করাও একটা ভালোবাসা। সিন কাজ হলে সিজি জংফিং লুওকে অনেক আঘাত করে, কারণ জংফিং লুও সিজির সাথে বেইমানি করেছে। এরপর আমরা জংফিং লুওর শরীরে সিজির সোল দেখতে পাই। পরের সিনে হংকং আর ইউচো একসাথে যাওয়ার সময় সিজির ব্ল্যাক বাটারফ্লাই মেসেঞ্জার আসলে হংকং জানতে পারে সিজি জংফিং লুওকে মেরে ফেলবে। এরপর ইউচো আর হংকং জংফিং লুওর কাছে আসে। এখানে জংফিং লুওর শরীরে সিজিকে দেখে হংকং অনেক অবাক হয়। সিজি প্রথমে হংকংকে আক্রমণ করে ইনজিউর করে দেয়, এরপর ইউচোকেও ইনজিউর করে দেয় এবং ফাইনালি সিজি যখন হংকংকে মেরে ফেলবে তখন জংফিং লুও নিজের বডির কন্ট্রোল নিয়ে নিজেই নিজেকে মেরে ফেলে। ফলে সিজির সোল সেখান থেকে চলে যায়। পরের সিনে হংকং এসে জংফিং লুওর গুহাটাকে সিল করে দেয়। চলে আসার সময় ইউচো হংকংকে থামিয়ে বলে, তুমি জংফিং লুওর জন্য আমাকে ভুলে গেছো? একথা শুনে হংকং কিছুই বুঝতে পারে না। ইউচো হংকংকে তাদের একসাথে কাটানো সময়গুলোর কথা বলে। এখানে ইউচো কিন্তু এখনো জানে না যে হংকং নিজের লাভ সিট স্যাক্রিফাইস করার জন্য তাকে ভুলে গেছে। ইউচো চলে গেলে হংকং তাদের পুরনো কথাগুলো মনে করার চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে ইউচো মন খারাপ করে তুষান থেকে চলে যাচ্ছিল। তখনই আয়া গিয়ে ইউচোকে আক্রমণ করতে চায়, কিন্তু ইউচো সেদিকে মনোযোগ দেয় না। আয়া রেগে ইউচোকে নিয়ে গ্রিফট্রির ভেতরে গিয়ে ইউচোকে দেখায় হংকং নিজের লাভ সিট স্যাক্রিফাইস করে গ্রিফট্রিকে প্রোটেক্ট করছে, যার কারণে হংকং ইউচোকে ভুলে গেছে। দ্বিতীয়বার হংকং যদি আবারও ইউচোকে ভালোবাসে তবে সে আবারও ইউচোকে ভুলে যাবে। এভাবে যতবারই হংকং ইউচোকে ভালোবাসবে ততবারই ভুলে যাবে। সিন কাজ হলে ইউচো ইয়ন জুশানকে নিয়ে কনস্টেবল জিয়ান ওয়েনের কাছে আসে। ইয়ন জুশানকে দেখে কনস্টেবল জিয়ান ওয়েন তাকে জড়িয়ে ধরে কিস করে। তখনই তাদের চারপাশে একটা ফরগেটিং স্পেল অ্যাক্টিভ হয়। এরপর ইয়ন জুশান সেখান থেকে চলে যায় এবং কনস্টেবল জিয়ান ওয়েন ইয়ন জুশানকে ভুলে যায়। পরের সিনে ইয়ন জুশান পাহাড়ের চূড়ায় একটা জায়গায় চলে আসে। সেখান থেকে ইয়ন জুশান সারা জীবন কনস্টেবল জিয়ান ওয়েনকে দেখবে, কারণ কনস্টেবল জিয়ান ওয়েনের কাছে যদি ইয়ন জুশান ফিরে যেতে চায় তাহলে অবশ্যই তাকে 100 বছরের শাস্তি ভোগ করতে হবে, আর 100 বছর পর্যন্ত কনস্টেবল জিয়ান ওয়েন বেঁচেও থাকবে না। তাই ইয়ন জুশান হংকংকে বলে কনস্টেবল জিয়ান ওয়েনের স্মৃতি থেকে নিজেকে মুছে দিয়েছে। দূর থেকে হংকং ইউচোকে দেখে এবং তার মনে কিছু একটা ফিল হয়। এরপর ইউলিং হংকংকে চেক করে জানায় হংকং এর শরীরে আবারও লাভ সিট জন্ম নিয়েছে, তবে সেটা বেশি দিন থাকবে না। হংকং আবারও ইউচোকে ভুলে যাবে। এটা শুনে হংকং অনেকটাই হতাশ হয়। পরের সিনে ইউচো ইয়ন জুশানকে একটা ওয়াইন দিয়ে বলে, এটা আমাকে কনস্টেবল জিয়ান ওয়েন দিয়েছিল তোমাকে দেওয়ার জন্য। কনস্টেবল জিয়ান ওয়েনের বাবা বেঁচে থাকতে এই ওয়াইনটা বানিয়েছিল কনস্টেবল জিয়ান ওয়েনের হাজবেন্ডের জন্য। ইয়ন জুশান অনেকটা ইমোশনাল হয়ে
ওয়াইন পান করে। এদিকে আমরা কনস্টেবল জিয়ান ওয়েনের বিয়ের দৃশ্য দেখতে পাই, যে একজনকে বিয়ে করেছে। পাহাড় থেকে এটা দেখে ইয়ন রোশন অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু একটু পরেই আমরা দেখতে পাই কনস্টেবল জিয়ান ওয়েন আসলে ইয়ন রোশনের মতো দেখতে একটা পাপেটকে বিয়ে করেছে, যেটা কিছুক্ষণের মধ্যেই বাতাসে মিলিয়ে যায়। এরপর সেখানে হংহং আসে। কনস্টেবল জিয়ান ওয়েন হংহংকে ধন্যবাদ জানায়, কারণ সেদিন সঠিক সময়ে হংহং এসে ফরগেটিং স্পেল ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছিল। মানে জিয়ান ওয়েন এখনো ইয়ন রোশনের স্মৃতি ভোলেনি। পরের সিনে হংহং গ্রিপ ট্রির সামনে গিয়ে নিজের লাভ সিট দেখে এবং চিন্তা করে যাই হয়ে যাক হংহং ইউচুকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দেবে। হংহং নিজের কনসাসনেসে ইউচুকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। এরপর হংহং নিজের হাতে ইউচুর নামটা লিখে নেয়, যেন বারবার ইউচুকে ভুলে যাওয়ার পরও সে ইউচুর নাম দেখে তাকে মনে করতে পারে। সিন কাজ হলে হংহং এর কাছে ইউচু আসে। হংহং এবার ইউচুকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। ইউচু অনেক বেশি খুশি হয়ে যায়। ইউচু হংহংকে অপেক্ষা করতে বলে ল্যান্টার্ন কিনতে যায়, কিন্তু ফিরে আসার আগেই হংহং ইউচুকে ভুলে যায় এবং ইউচুর সামনে দিয়েই চলে যায়। এটা দেখে ইউচু পুরো স্তব্ধ হয়ে যায়। ইউচু লাই আর আয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে হংহং এর লাভ সিট ফেরত আনার কোনো উপায় আছে কিনা। আয়া তাকে বলে তুমি নিজের অর্ধেক হার্ট স্যাক্রিফাইস করে হংহং এর লাভ সিট ফেরত আনতে পারবে, কিন্তু যদি কখনো হংহং তোমাকে আর ভালো না বাসে তাহলে তুমি মারা যাবে। ইউচু রাজি হয়ে গ্রিফটির ভেতরে যায় এবং নিজের অর্ধেক হার্ট স্যাক্রিফাইস করে দেয়, যার কারণে হংহং এর কনসাসনেসে আবারও ভালোবাসার অনুভূতি ফেরত আসে এবং হংহং এর ইউচুর কথা মনে পড়ে যায়। পরের সিনে আমরা ইউচুকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। হংহং ইউচুর সেবা করছে দেখে ফুচিং কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি ফুচিং ইউচুকে ভালোবেসে ফেলেছে। আন্টি ইউপিং এসে ফুচিংকে বুঝিয়ে বলে যে ইউচু শুরু থেকেই হংহংকে ভালোবেসে এখানে ফুচিং এর ইউচুকে পাওয়ার আশা করাটা বোকামি হবে। ফুচিং ও আন্টি ইউপিং এর কথা মেনে নেয়। সিন কাজ হলে বাটলার ফেই এবং ইজি অ্যালায়েন্সের হেড কিছু ইন্টারনাল ব্ল্যাক ফক্সদের নিয়ে আলোচনা করে, যেটার ব্যাপারে আমরা সামনে গেলে জানতে পারবো। ইজি অ্যালায়েন্সের হেড বাটলার ফেইকে ইজি অ্যালায়েন্সের নতুন হেড নির্বাচন করার প্রতিযোগিতার আয়োজন করতে বলে। অন্যদিকে হংহং ইউচুকে মেডিসিন খেতে দিলে ইউচু নাটক করতে থাকে যে সে অনেক অসুস্থ, নিজের হাতে মেডিসিন নিয়ে খেতে পারবে না। হংহং বলে নাটক করো না, আমি জানি তুমি পর্যাপ্ত সুস্থ। তখনই সেখানে ফুচিং এসে জানায় ইজি অ্যালায়েন্স সকল নোবেল ফ্যামিলির কাছে নতুন হেড নির্বাচনের ইনভিটেশন পাঠিয়েছে। এটা শুনে ইউচু বলে এবার আমিই হব এই ইজি অ্যালায়েন্সের হেড। সিন কাজ হলে ইউচু চলে আসে ইজি অ্যালায়েন্সের চিফ টোকেন হাসিল করার জন্য। এদিকে হংহং, আয়া আর লাই একসাথে কথা বলার সময় হঠাৎ করে লাই অদৃশ্য হয়ে যেতে শুরু করে। অদৃশ্য হয়ে যাওয়ার আগে লাই হেভেন সেক্ট পাস ব্ল্যাক ফক্স এটা বলে লাই অদৃশ্য হয়ে যায়। হংহং জানায় এখানে আসলে লাই ছিল না, এটা লাইয়ের ক্লোন বডি ছিল। এরপর আমরা হেভেন সেক্ট পাস দেখতে পাই। এখানে কিছু কথা ক্লিয়ার করে নিই। হেভেন সেক্ট পাস এমন একটা জায়গায় যেখানে লাই নিজের স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে একটা সার্কেল ব্যারিয়ারের মধ্যে সিজিকে বন্দি করে রেখেছিল। আর ব্ল্যাক ফক্সেরও কিন্তু আলাদা ক্লেন আছে। ব্ল্যাক ফক্স এমপ্রেস নিজের ডার্ক পাওয়ার দিয়ে সিজিকে গ্রিপ ট্রির ভেতরে আবার বডি ক্রিয়েট করতে পাঠিয়েছিল। লাইয়ের দেওয়া ব্যারিয়ারে কিছু ব্ল্যাক ফক্স এসে ফাটল ধরিয়েছে, যার কারণে সিজির বডি ও সোল এক জায়গায় হয়ে যাচ্ছিল। লাই এসে নিজের উইপন দিয়ে সিজিকে প্রতিরোধ করতে শুরু করে। লাই যখন সিজির ডার্ক ফোর্সের সাথে পেরে উঠছিল না, তখনই সেখানে আয়া আর হংহং চলে আসে। এরা তিনজন মিলে নিজেদের পাওয়ার দিয়ে ব্যারিয়ারটা আবারও ঠিক করে দেয়। এদিকে ইউচুর সাথে ইজি অ্যালায়েন্সের বর্তমান হেড চলে আসে ফাইট করার জন্য। কিছুক্ষণ ফাইট করার পর ইউচু ফাইনালি টোকেনটা নিয়ে ফেলে। বর্তমানে হেড ইউচুকে নতুন হেড হিসেবে ঘোষণা করে দেয়। এদিকে হংহং লাইকে জিজ্ঞেস করে আর কি কোনো উপায় নেই সিজিকে মেরে ফেলার। লাই জানায় জংফেং লুও ইউচুকে একটা বই দিয়েছিল, টিয়ার অফ ভয়েস নামের একটা স্পেলের, যেটার মাধ্যমে সিজিকে মেরে ফেলা সম্ভব, তবে এটা শুধু ইউচু শিখতে পারবে। এটা শুনে হংহং ইউচুর সাথে দেখা করার জন্য চলে যায়। এদিকে আয়া প্রথমবারের মতো জানতে পারে যে লাই হলো আয়ার সেই ক্রাশ শানশাও, আর এতদিন লাই হিসেবে যে তুষারে ছিল সেটা আসলে লাইয়ের ক্লোন বডি ছিল। এসব নিয়ে আয়া লাইয়ের উপর অনেক অভিমান করে, কিন্তু লাই খুব সুন্দর করে এখানে আয়ার অভিমান ভাঙায়। আর এখানে আমার একটা কথা বলতেই হচ্ছে, নায়ক নায়িকার থেকে সাইড নায়ক নায়িকার কেমিস্ট্রিটা একটু বেশি সুন্দর দিয়েছে। যাই হোক, ইউচু ওয়াংকুয়ান হংজুর সাথে কথা শেষ করে হংহং এর কাছে আসে। হংহং ইউচুকে টিয়ার অফ ভয়েস প্র্যাকটিস করার কথা বললে ইউচু রাজি হয়। এরপর ইজি অ্যালায়েন্সের সবার সামনে গিয়ে নতুন হেড হিসেবে শপথ নেয়।
পরের সিনে আমরা ট্রি স্পিচ প্লেনের চিফ ইউতিসুকে দেখতে পাই। সে সেভেন ট্রেজার্স বার্ক নামের একটা ট্রেজার হারিয়ে যাওয়ার জন্য সবার উপর অনেক রাগ করছিল। চিফের মেয়ে ইউতিশিয়া লুকিয়ে সবকিছু শুনে নেয় এবং তাড়াতাড়ি চলে যায় ট্রেজারটা খুঁজতে। এরপর আমরা জঙ্গলে সিমেন ফ্যামিলির কিছু ডিসাইপালকে দেখতে পাই। এরাই আসলে সেভেন ট্রেজার বার্কটা চুরি করে নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে ইউতিশিয়া এসে অ্যাটাক করে দেয়। সিনিয়র ডিসাইপাল সেভেন ট্রেজার্স বার্কটা হুশেং নামের একজন ডিসাইপালকে দিয়ে ইউতিশিয়ার সাথে ফাইট করতে যায়, কিন্তু ইউতিশিয়ার সাথে পেরে ওঠে না। এরপর ইউতিশিয়া হুশেং এর সামনে গিয়ে তাকে আক্রমণ করে। তখন আমরা দেখতে পাই সেভেন ট্রেজার্স বার্কটা নিজে নিজে হুশেংকে নিজের মাস্টার মেনে নিয়েছে। এটা দেখে ইউতিশিয়া ফেরত চলে যায়। ইউতিশিয়া ফেরত এসে তার মাকে এই ব্যাপারটা জানায়। এটা শুনে ইউতিশিয়ার মা ইউতিশিয়াকে বলে সেই ছেলেটার সাথে ট্রু লাভ করতে। সিন কাজ হলে সিজির কাছে ব্ল্যাক ফক্স এমপ্রেসের সার্ভেন্ট সুইফু এসে তাকে হেল্প করতে চায়। পরের সিনে সিমিন ফ্যামিলির এল্ডার সিমিন সু এর কাছে সিনিয়র ডিসাইপল সিমিন গং এসে সেভেন ট্রেজার্স বার্কটা দেয়, কিন্তু এখানে সেভেন ট্রেজার্স বার্কটা ছিল না। এটা দেখে এল্ডার রেগে বলে, তোমাকে এত পাওয়ার দেওয়ার পরও তুমি ইউচুকে হারাতে পারলে না, আর এখন এসেছো সেভেন ট্রেজার্স বার্ক ছাড়া। যারা এই সেভেন ট্রেজার্স বার্কের দায়িত্বে ছিল তাদের সবাইকে মেরে ফেলো। সিন কাজ হলে ইউচু অনেক সুন্দর করে রেডি হয়। তখনই সেখানে আয়া আর লাই চলে আসে। ইউচু মজা করে বলে, আরে সিক্স রিয়ামস এর সুপ্রিম লর্ড শানশাও এসেছে। এখন ইউচু হংহং এর কাছে যায়। হংহংকে নিয়ে ইউচু নিজের মিনি পেভিলিয়নে যায়। হংহংকে যখনই প্রপোজ করতে যাবে তখনই সেখানে রং রং এসে জানায় সিমেন ফ্যামিলির কিছু ডিসাইপালরা সেভেন ট্রেজার্স বার্ক চুরি করেছে ফ্রি স্পিচ প্লেন থেকে। পরের সিনে আমরা হুশেংকে দেখতে পাই, যে লুকিয়েছিল, কারণ তাকে মেরে ফেলার জন্য সবাই খুঁজছিল। হুশেং কোন রকম পালিয়ে জঙ্গলে চলে আসে। এখানে সে ইউচু, হংহং এবং বুজুইকে দেখতে পায়। ইউচু বুজুইকে টিজ করছিল, কারণ ট্রি স্পিচ প্লেনের চিফ বুজুইয়ের গার্লফ্রেন্ড ছিল। বুজুই তাড়াতাড়ি করে চিফ ইউতিসুনের কাছে আসে। সে চিফকে জানায় সেভেন ট্রেজার্স বার্ক খোঁজার জন্য ইউচু আর হংহং সিমেন হাউসে গেছে। এটা শুনে চিফ অনেক অবাক হয়ে যায়। এরপর হংহং আর ইউচু সিমেন হাউসে আসে। সিমেন গং এসে ইউচুর সাথে অনেক খারাপ ব্যবহার করে। তবে তখনই সেখানে এল্ডার সিমেন লেই চলে এসে সিমেন গংকে চলে যেতে বলে। হংহং আর ইউচু সরাসরি এল্ডার লেইয়ের কাছে ট্রি স্পিচ প্লেনের সেভেন ট্রেজার্স বার্ক ফেরত চায়, কিন্তু এল্ডার লেই সরাসরি না করে দেয়। ইউচু সিমেন হাউস সার্চ করতে চাইলে এল্ডার লেই বলে, যদি আমার এখানে সার্চ করে সেভেন ট্রেজার্স বার্কটা খুঁজে না পাও তাহলে আমাকে ট্রি স্পিচ প্লেনের চিফের এক ফোঁটা ব্লাড দিয়ে ক্ষমা চাইতে হবে। এদিকে চিফ ইউতিসুন বুজুইয়ের কাছে ব্লাড দিয়ে ক্ষমা চাওয়ার কথা শুনে সরাসরি না করে দেয়। সিন কাজ হলে ইউতিশিয়া জঙ্গলে হুশেংকে ফলো করছিল। ইউতিশিয়া ভাবে যেভাবেই হোক হুশেংকে পচিয়ে তার থেকে সেভেন ট্রেজার্স বার্ক উদ্ধার করতে হবে। এদিকে ইউতিসুন সিমেন হাউসে নিজের পাওয়ার ইউজ করে সেভেন ট্রেজার্স বার্ক ডিটেক্ট করার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় এখানে সেভেন ট্রেজার্স বার্ক নেই। এল্ডার সিমেন লেই এখন তার কথা মতো চিফ ইউতিসুনের 3 ফোঁটা রক্ত চায়। বাধ্য হয়ে চিফ ইউতিসুন রাজি হয়ে যায়। হংহং আর ইউচু এখানে কিছু বলতে পারে না। এল্ডার সিমেন লেই তার একটা সাপকে বাঁচায় রক্ত নেওয়ার জন্য। তখনই বুজুই গিয়ে বলে, আপনি শুধু 3 ফোঁটা রক্ত চেয়েছেন, কিন্তু কার সেটা মেনশন করেননি। এল্ডার সিমেন লেই বলে, ওহ, তাহলে এই গুঞ্জন সত্যি যে ইয়াং বয়সে চিফ ইউতিসুন ও এল্ডার বুজুই একে অপরকে ভালোবাসতো, যে ভালোবাসার কারণে আজও এল্ডার বুজুই অবিবাহিত রয়েছেন, কিন্তু চিফ ইউতিসুন তো বিয়ে করে নিয়েছেন। এরপর হংহং সাপটাকে চেক করে নিয়ে রক্ত নেওয়ার পারমিশন দেয়, আর সাপটাও তখন ছবল দিয়ে দেয়। সিন কাজ হলে ইউচু আর হংহং লক্ষ্য করে সিমেন হাউসে ডিসাইপাল অনেক কম। এদিকে ইউতিশিয়া হুশেংকে গিয়ে বলে তারই মতো দেখতে তার যমজ বোন ইউতিশিয়াকে মারতে চায়। ইউতিশিয়া হুশেংকে বলে তাকে বাঁচাতে, কিন্তু হুশেং রাজি না হলে ইউতিশিয়া তার পেছনে পড়ে যায়। অবশেষে হুশেং এটা বলে রাজি হয় যে আমার পাওয়ার অনেক উইক, আমার সাথে থেকে তুমি মারা গেলে আমার কোনো দোষ নেই। একথা শুনে ইউতিশিয়া রাজি হয়ে যায়। পরের সিনে ইউতিশিয়া হুশেং এর উপর পাথর ফেলে। হুশেং অজ্ঞান হয়ে গেলে সে তাকে কিস করে, যেন সেভেন ট্রেজার্স বার্কটা হুশেং এর শরীর থেকে বের হয়ে যায়। জ্ঞান ফিরলে হুশেং অনেক লজ্জা পেয়ে যায়। এরপর ইউতিশিয়া বিভিন্ন বাহানায় হুশেং এর শরীরে চেক করতে যায়, কিন্তু হুশেং তো লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে যায়। হুশেংকে সিমেন ডিসাইপালরা খুঁজতে আসলে ইউতিশিয়া তাদের ডিস্ট্রাক্ট করতে চলে যায়।
এটা দেখে হুসেইন এর ইউতিশিয়াকে একটু ভালো লাগে। এদিকে আমরা এল্ডার লেইয়ের শরীরে ডার্ক ফোর্স দেখতে পাই। সিন কাজ হলে হুসেইন এসে ইউতিশিয়ার সাথে অনেকক্ষণ নিজের ছোটবেলা নিয়ে কথা বলে। হুসেইনের জীবনের কষ্টের কথা শুনে ইউতিশিয়ার তার জন্য অনেক মায়া হয়। হুসেইন ইউতিশিয়াকে বলে তারা কোনোভাবে ইজি অ্যালায়েন্সের নতুন ডাইরেক্টর ইউচুর সাথে দেখা করবে আর তাকে নিজেদের সেফটি চাইবে। এটা শুনে ইউতিশিয়া তাড়াতাড়ি করে না করে দেয়। এরপর ইনিয়ে বিনিয়ে হুসেইনকে বলে ইউতিশিয়ার মাকে গিয়ে ইউতিশিয়াকে বিয়ে করার প্রস্তাব দিতে, কারণ হুসেইন ইউতিশিয়ার হাত ধরেছে। এটা শুনে হুসেইন অবাক হয়ে গেলেও ইউতিশিয়ার জোড়াজুড়িতে শেষে রাজি হয়ে যায়।